এটি হলো হবিগঞ্জ জেলার উসাইলে অবস্থিত একটি মসজিদ। এটাকে সাধারণত গাইবী মসজিদ বলা হয়ে থাকে। এই গাইবী মসজিদ সম্পর্কে এলাকার লোকমুখে অনেক কল্পকাহিনী প্রচলিত আছে। তার মধ্যে বেশ কিছু হলো, এই মসজিদটি কীভাবে নির্মিত হয়েছে, কে বা কারা নির্মাণ করেছে এটা কেউ জানে না। একদিন এলাকার লোকজন সকালবেলা উঠে দেখে একটি মসজিদ দাঁড়িয়ে আছে। এ সম্পর্কে তারা আসলে বিস্তারিত কোনো তথ্য জানে না। তবে ইতিহাস ঘাটলে যা জানা যায়, 1993 সালের সুলতান আলাউদ্দিন শাহের প্রশাসনিক কর্মকর্তা মজলিস আমিন এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন। হবিগঞ্জের উসাইল এলাকায় 6 একর জমিতে নির্মিত এই মসজিদটি। সেই হিসাবে এই মসজিদটির বয়স এখন প্রায় 900 বছরেরও বেশি। এবারে মসজিদের সামন দিকটি আপনারা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে মসজিদের প্রধান গেট। এই গেট দিয়ে মূলত মসজিদে প্রবেশ করা হয়, প্রধান গেট এটা। এছাড়া আরও 2টি গেট আছে। তো এই মসজিদের এখানে অনেক দর্শনার্থী আসে। আজকে আমরা এমন একটা সময় গেছি যেখানে আসলে দর্শনার্থী খুব কম ছিল, তবে রেগুলারই দর্শনার্থী থাকে। এটা হচ্ছে মসজিদের দক্ষিণ সাইড। এ পাশে থেকেও মসজিদটা অনেক সুন্দর দেখা যায়। এবার হচ্ছে যে মসজিদে ইলেকট্রিসিটিরও ব্যবস্থা আছে, বাইরে থেকে ওয়্যার চলে গেছে। এটা হচ্ছে মসজিদের পশ্চিম সাইড। এই সাইড থেকে অনেক সুন্দরও দেখায়, মানে 4 সাইড থেকে মসজিদটা অনেক সুন্দর। এটা হচ্ছে উত্তর সাইড। তো আমরা এখন আপনাদের মসজিদের একটু ডিজাইনগুলো দেখাবো কাছাকাছি নিয়ে এসে। ডিজাইনগুলো অনেক সুন্দর, অনেক মানে কি বলবো, মনোমুগ্ধকর, চোখ জুড়ে যায় এমন কিছু ডিজাইন এই মসজিদে আছে। মসজিদের ওয়ালে, প্রতিটি ওয়ালে ডিজাইন করা, সুন্দর সুন্দর ডিজাইন করা, সুন্দরভাবে বিভিন্ন নকশা করা। তো মসজিদের আপনি যদি ওয়ালটা দেখেন, ওয়ালটার পুরুত্ব মূলত হচ্ছে 5 ফিট। এত বিশাল পুরুত্ব, নর্মালি এত বিশাল পুরুত্ব দেখা যায় না। আবার দেখেন 5 ফিটের পুরুত্ব। আর মসজিদের ভেতর সাইডটা যদি একটু দেখেন, তাহলে ভেতরে টাইলস করা এবং অনেক পরিপাটি, ক্লিন, অনেক সুন্দর। এ হচ্ছে মসজিদের সামন সাইডটা। আমরা যদি মসজিদের সামন সাইডটা থেকে ভেতরে ঢোকার চেষ্টা করি, তাহলে এখানে একটি সুন্দর গেট আছে মসজিদের ভেতরে। এটা হচ্ছে প্রধান গেট। এই গেট দিয়ে মূলত মসজিদের ভেতরটায় ঢোকা যায়। তো এখানে তালা মারা, যার কারণে হচ্ছে যে আমি আপনাদের ভেতরটায় ঢুকতে পারলাম না। নামাজের সময় তো ঢুকে যেত। তো এটা হচ্ছে মসজিদের একদম ভেতরের অংশ। এখানেই মূলত নামাজ পড়া হয়। এছাড়াও বাইরে টাইলস করা আছে নামাজের জন্য, নামাজের জায়গার জন্য। ছোট জায়গা, কিন্তু মুসল্লি অনেক নামাজের। এছাড়াও মসজিদে আমরা এবার দেখব উত্তর দিক থেকে আমরা মসজিদটা কী রকম দেখাবো। উত্তর পাশে যে গেটটা আছে, ওই গেট দিয়ে আমরা মসজিদে উঠতেছি। এছাড়াও আরেকটা গেট আছে দক্ষিণ পাশে, যেটা হচ্ছে ভিডিও শুরুতে আমি দেখাইছিলাম। তো এই হচ্ছে উত্তর পাশের গেট। এখানে আরেকটি সুন্দর গেট আছে। তো মসজিদের ডিজাইনগুলো যদি আমি আপনাদের আরেকবার দেখাই, একদম সুন্দর ডিজাইন। আসলে মানুষ মূলত এটা ডিজাইনটা দেখার জন্যই মূলত আসে দূর দূরান্তর থেকে। আপনারা যদি কখনো আসেন তাহলে ডিজাইনগুলো দেখতে পারবেন। এখানে একটি মাজার আছে, হজরত মজলিস আমিন মাজার। ওনার হচ্ছে যে মাজার শরীফ এখানে। তো এই মাজার শরীফটা আমি যদি আপনাকে চারপাশে একটু ঘুরে ঘুরে দেখাই, এটা অনেক মোটামুটি একটা বড়ই মাজার বলা যায়। তো এই মাজারটা এখানে সুন্দরভাবে বেড়া দিয়ে ঘিরে আছে। এখানে মোমবাতি আছে জ্বালানোর মতো, দান বক্স আছে। তো মসজিদ, এই মাজারটার জন্য কিন্তু একটা আলাদা গেট আছে। এ হচ্ছে মাজারের গেট। এই গেটে মূলত সব কিছু বিস্তারিত তথ্য আছে, কত সালে থেকে কত সাল পর্যন্ত সব কিছু। আর এটা হচ্ছে মসজিদের বাহ্যিক ভিউ। এই দূর থেকে মসজিদটা এরকম দেখা যায়। এটা হচ্ছে মসজিদের এরিয়া, ওয়াল দিয়ে ঘেরা আছে। আর তারপর দূর থেকে মসজিদটা এরকম দেখা যায়। দেখতে অনেক সুন্দর, মানে চোখ জুড়ানোর মতো একটা মসজিদ। আলহামদুলিল্লাহ।